অথচ আজকে দেখেন আমাদের সমাজে শরিয়াতের যেই বিধিবিধান, আল্লাহর দেওয়া যে আইন কানুন, আল্লাহর দেওয়া যে বিধানও বলি, এইগুলার বিরোধিতাকারী সমাজে আছে না নাই? আছে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব করতেছে, অথচ সে আল্লাহর বিধিবিধানের এই যে আমাদের যে সকল ইসলামিক দলগুলো আছে, সবাই কি কালেমা পড়া মানুষ না? কালেমা পড়ে কি না? শুধুমাত্র কালেমা তো সবাই পড়ে, ইসলামিক দল ছাড়াও অন্য যে সকল দল আমাদের বাংলাদেশে আছে তারাও তো কালেমা পড়ে, কিন্তু তারা প্র্যাকটিসিং মুসলিম না, বা সবসময় হয়তো অনেকে নামাজ কালাম পড়তেছে না, নামাজ কালাম ছেড়ে দিচ্ছে, তারপরে ঠিক মতন ইবাদত বন্দেগী করতেছে না, দেখা গেল শুধু জুমার দিন নামাজ পড়তেছে, একক তো পড়লো তো আর একক তো পড়লো না, কিংবা নামাজ পড়তেছে কিন্তু রাষ্ট্রে শরিয়াত চায় না, এই ধরনের তাদের অনেক ল্যাকিংস আছে। কিন্তু যারা ইসলামিক দল দাবি করে তারা তো কালেমা পড়েই, আবার সাথে সাথে তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজা রাখতেছে, এরা টুপি মাথায় দিচ্ছে, পাঞ্জাবি পড়তেছে। আল্লাহ বললেন যে শুধুমাত্র যে কালেমা পড়েছে তাকে তুমি নিজের ভাই মনে করবা, তার সাথে তুমি দয়া মোহাব্বত, তার সাথে তুমি ভালো সম্পর্ক রাখবা। অথচ আমাদের দলগুলোর দিকে দেখেন, ইসলামিক দল করে, অথচ আরেক ইসলামিক দলের কর্মীর উপরে, আরেক ইসলামিক দলের নেতার উপরে তারা হিংসা, বিদ্বেষ, মিথ্যা, তারপরে গীবত, শেখায়েত, পরনিন্দা অন্য ইসলামিক দলের নেতার উপরে করতেছে। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যেভাবে বিভিন্ন বিধিবিধান দিয়েছেন ইবাদতের জন্য, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিছু আদেশ দিয়েছেন যেটা আমাদের জন্য ইবাদত, কিন্তু আমরা সেটাকে ইবাদত মনে করি না এবং সেটাকে আমরা পালন করি না। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, বা মুসলমানরা একটি জামাআহ বা এক উম্মতের অন্তর্ভুক্ত হওয়া, সব মুসলমান একতাবদ্ধ জীবনযাপন করা, এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ফরজ বিধান। কিন্তু আমরা মুসলিমরা এইটাকে ফরজ হিসেবে অনেকেই মনে করি না, কিংবা এটাও যে একটা ইবাদত সেটা আমরা অনেকে এটা মনে করি না। আমরা মনে করছি নামাজ রোজা এগুলো তো ইবাদত, কিন্তু ঐক্যবদ্ধ থাকা এটা আবার ইবাদত হয় কেমনে? তো এইটাও আমাদের একটি আত্মিক ইবাদত, আত্মার ইবাদত। কারণ ঐক্যবদ্ধ আপনি কিভাবে থাকবেন? ঐক্যবদ্ধ তো হৃদয়ের মাধ্যমে ঐক্য করতে হয়, মানে পরস্পরের ভিতরে ভালোবাসা, সৌহার্দ্য, এইটার মাধ্যমেই তো ঐক্য করতে হয়। তো সুতরাং এই একতাবদ্ধ থাকা এইটাও মুসলমানদের জন্য একটি ইবাদত। এবং শুধুমাত্র এটা যে সুন্নাত ইবাদত তা না, নামাজ যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, ঠিক একইভাবে মুসলমানরা একতাবদ্ধ থাকা এইটাও আমাদের উপরে ফরজ করেছেন কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাও একটি ফরজ। তো সুতরাং এই বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা এই জিনিসটা বুঝি না, একতাবদ্ধ থাকার গুরুত্ব, বা আল্লাহ তাআলা এটা আমাদের উপরে কতটুকু ফরজ করেছেন, এইটা না বুঝার কারণে আজ মুসলমানদের এই করুণ পরিণতি। আমরা দলে বেদলে বিভিন্নভাবে আমরা বিভক্ত হয়ে পড়েছি। এক একজন এক এক মতদর্শে বিশ্বাস করছি, এক একজন এক এক ফেরকায় বিশ্বাস করছি। এই ফেরকাবাজি, দলবাজি, মানে এই আমাদের চিন্তা চেতনা আমরা ভিন্ন করে আমরা এমনভাবে বিভক্ত হয়ে পড়েছি যে শেষ পর্যন্ত আমরা পরস্পরের কাছাকাছি আসার, বা আরেকজনকে ভালোবাসার, আরেকজনকে সমর্থন করার, এইটা না করে বরং আমরা এখন বামপন্থীদেরকে সমর্থন করছি, এবং বামপন্থা যেই সকল মতাদর্শ আছে, চিন্তা চেতনা আছে, আমরা মুসলিমরা সেইগুলাতে বিশ্বাস করছি। তো একজন ইমানদার ব্যক্তি, যে নিজেকে ইমানদার দাবি করে, যে নিজেকে মুসলিম দাবি করে, যেই ব্যক্তি নামাজ পড়ে, যেই ব্যক্তি টুপি মাথায় দেয়, যেই ব্যক্তি হজ করে, যেই ব্যক্তি যাকাত দেয়, ওই ব্যক্তি বামপন্থী মতাদর্শে কীভাবে বিশ্বাস করতে পারে? কারণ হচ্ছে ওই ব্যক্তি ইসলামের একতাবদ্ধ থাকার যে গুরুত্ব, ইসলামের ঐক্য কিসের উপরে হবে, কিভাবে হবে, এইটা সে বোঝে না। না বোঝার কারণে সে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ইসলামের মতাদর্শ বাদ দিয়ে ভিন্ন মতাদর্শের উপরে বিশ্বাস করছে। এইটা তার কাছে কোনো অপরাধ মনে হচ্ছে না, এইটা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, সুতরাং ইসলামের উপরে ঐক্যবদ্ধ থাকা এইটা আমাদের জন্য খুবই জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একতাবদ্ধ থাকার জন্য একটি শব্দ ব্যবহার করেছেন, সেটি হচ্ছে জামাআ, বা একতাবদ্ধ থাকার জন্য এটা ব্যবহার করা হয়েছে।
এখন আমরা অনেকে জামাআহ শব্দের অর্থ করি হচ্ছে দল, কিন্তু জামাআহ শব্দের অর্থ দল না। দলের আরবি হচ্ছে হিজবুন, অর্থাৎ হিজবুন শব্দের অর্থ হচ্ছে দল, আর তাহাজ্জুব শব্দের অর্থ হচ্ছে দলাদলি করা। মানে আপনার একটা দল, আমার একটা দল, আরেকজনের একটা দল, আমার দলকে আমি সঠিক বললাম, আরেকজনকে বাতিল করলাম, এটা হচ্ছে তাহাজ্জুব, মানে দলাদলি করা। আর জামাআহ শব্দের অর্থ হচ্ছে একত্রিত থাকা, এবং একত্রিত থাকা এটা ব্যাপক শব্দ, মানে সমগ্র মুসলিম উম্মাহ যাতে একত্রিত থাকতে পারে এইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই জামাআহ শব্দ ব্যবহার করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই জামাআহ শব্দ ব্যবহার করেছেন। তার মানে জামাআহ এই শব্দের অর্থ হচ্ছে মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়া, একসাথে মিলেমিশে থাকা, এটার নাম হচ্ছে জামাআহ। আল্লাহ তাআলা এই জামাআহ বা উম্মার অন্তর্ভুক্ত থাকা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর রুজুকে, আল্লাহর রশ্মিকে তোমরা একত্রিত হয়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা এইখানে মতপার্থক্য করো না, বিভক্ত হয়ে যেও না, তোমরা সবাই মিলে ইসলামের যে রশ্মি আছে সেটাকে ঐক্যবদ্ধ করে ধরো। ইসলামের রশি কি? ইসলামের রশি কি দেখা যায় যে আসমান থেকে একটা ঝুলাই দেওয়া আছে, সবাই মিলে যে ওইটা ধরলাম, এটা কি ইসলামের রশি? না। তাহলে ইসলামের রশি কি? ইসলামের রশি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, শরিয়াতের বিধিবিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আদেশ করেছেন, নিষেধ করেছেন, শরিয়াতের যে বিধিবিধানগুলো দেওয়া হয়েছে, এইটা হচ্ছে কোরআন সুন্নাহর রশি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া রশি। তার মানে হচ্ছে একজন মানুষ সে যদি আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে চায়, ইসলামের যেই রশির কথা কোরআনে বলা হয়েছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে একত্রিত হয়ে আঁকড়ে ধরো, এইটা যদি কোনো ব্যক্তি আঁকড়ে ধরতে চায়, তাহলে আল্লাহ তার উপরে যেই বিধিবিধানগুলো নাজিল করেছেন, শরিয়াতের যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন, ওইগুলা পালন করার নামই হচ্ছে আল্লাহর রশিকে আঁকড়ে ধরা। সুবহানাল্লাহ। আল্লাহর রশি সেটাই হচ্ছে আঁকড়ে ধরা। অথচ আজকে দেখেন আমাদের সমাজে শরিয়াতের যেই বিধিবিধান, আল্লাহর দেওয়া যে আইন কানুন, আল্লাহর দেওয়া যে বিধানে বলি, এইগুলার বিরোধিতাকারী সমাজে আছে না নাই? আছে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব করতেছে, অথচ সে আল্লাহর বিধিবিধানের বিরোধিতা করে। সুতরাং ওই ব্যক্তিই হচ্ছে প্রকৃত আল্লাহর রশিকে আঁকড়ে ধরে, যেই ব্যক্তি আল্লাহর বিধিবিধানকে মান্য করে, তার নিজের জীবনে বাস্তবায়ন করে, সমাজে বাস্তবায়ন করে, রাষ্ট্রে বাস্তবায়ন করে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত আল্লাহর রশিকে আঁকড়ে ধরল। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই যে আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে আল্লাহ বলেছেন, এবার আল্লাহ তাআলা বললেন তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। ঐক্যবদ্ধভাবে কিভাবে আপনি ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবেন? আল্লাহ তাআলা শুধু বলতে পারতেন তুমি নিজে আঁকড়ে ধরো, কিন্তু আল্লাহ শুধু নিজের কথা বলেন নাই, জামাআহ শব্দ ব্যবহার করেছেন। তার মানে পুরা জাতিকে নিয়ে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা যারা পড়েছে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন যারা করেছে, আল্লাহ বলছে সবাইকে নিয়ে তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। এখন আমাদের কথা হচ্ছে, আচ্ছা আল্লাহর রশিকে তো আঁকড়ে ধরবো, আমরা তো একতাবদ্ধ হব, কিন্তু এই যে একতাবদ্ধ হব, এটা আমরা কেমনে হব? আমাদের সমাজে তো বিভিন্ন মত পার্থক্য, এক একজন এক এক রকমের কথা বলে, তাহলে আমরা কিভাবে একত্রিত হয়ে আল্লাহর রশিকে আঁকড়ে ধরবো? কি আমাদের সমাজে বিভিন্ন দল আছে না? ইসলামিক যে সকল দল, তার ভিতরেই তো কতগুলো দল আছে। ইসলাম যারা পালন করতে চায়, যারা দিন পালন করে, তাদের ভিতরেই তো কতগুলো আছে। যারা দিন পালন করে না তাদের কথা তো বাদ দিলাম, ওরা তো সীমানার বাইরে। মানে যেই সকল দল ইসলামিক না, ওইগুলা কি? ওইগুলা ওয়াটো বাদ, ওইগুলা নিয়ে আর কোনো কথা নাই। কিন্তু যেইগুলা ইসলাম পালন করে, যেই সকল দল, মতাদর্শ, তাদের ভিতরেই তো কত রকমের ভিন্নতা। তাহলে আমরা কিভাবে একতাবদ্ধ হতে পারি? এখন তাহলে কি আমরা সবাই এক দলে চলে আসব? চরমোনাই, তারপরে ওই জমিয়াতে ইসলাম, অমুক তমুক সব মিলে জামাত ইসলামী, অথবা জামাত ইসলাম অন্য দল, সব মিলে চরমোনাই হয়ে গেলাম আমরা, এরকম? আল্লাহ তাআলা বলছেন কিভাবে তোমরা একতাবদ্ধ হবে। সূরা আলে ইমরানের
103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার ওই নিয়ামতকে স্মরণ করো, ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, একজন আরেকজনকে শত্রু মনে করতে, একজন আরেকজনকে দেখতে পারতে না, একজন আরেকজনের হিংসা করতে, একজন আরেকজনকে গীবত করতে। কিন্তু ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা ঈমানের কালেমা পড়েছো, আল্লাহ তোমাদের পরস্পরের হৃদয়ের ভিতরে দয়া মোহাব্বত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম নি'মাতি ইখওয়ানা। সুতরাং তোমরা আল্লাহর ওই দয়া পেয়ে, আল্লাহর নিয়ামত তোমরা পেয়ে, আল্লাহর ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন তোমরা পরস্পর পড়েছো, তখন সব কিছু ভুলে যে এই কালেমার বন্ধনে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা এখানে বিভিন্ন দলের কথা উল্লেখ করেন নাই, কোনো কিছু উল্লেখ করেন নাই। আল্লাহ শুধু একটা কথা বলেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। এই নিয়ামত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা হচ্ছে আল্লাহর নিয়ামত। আপনি যখন এই কালেমা পড়লেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আপনার হৃদয়ের ভিতরে এমন মায়া মোহাব্বত চলে আসবে আরেকজন কালেমাওয়ালা ভাইয়ের প্রতি, আরেকজন দিন মানা ভাইয়ের প্রতি, আরেকজন ইমানদার ভাইয়ের প্রতি, যে আপনি তাকে নিজের আপন ভাই হিসেবে দেখতে শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে একজন ব্যক্তি যখন কালেমা পড়েছে, তখন সে আরেকজনকে, যে কালেমাওয়ালা ব্যক্তি, তাকে সে শত্রু জ্ঞান করতে পারে না। এইটাই হচ্ছে কোরআনের আদেশ। অথচ আমাদের দেখেন, এই যে আমাদের যে সকল ইসলামিক দলগুলো আছে, সবাই কি কালেমা পড়া মানুষ না? কালেমা পড়ে কি না? শুধুমাত্র কালেমা তো সবাই পড়ে, ইসলামিক দল ছাড়াও অন্য যে সকল দল আমাদের বাংলাদেশে আছে, তারাও তো কালেমা পড়ে। কিন্তু তারা প্র্যাকটিসিং মুসলিম না, বা সবসময় হয়তো অনেকে নামাজ কালাম পড়তেছে না, নামাজ কালাম ছেড়ে দিচ্ছে, তারপরে ঠিক মতন ইবাদত বন্দেগি করতেছে না। দেখা গেলো শুধু জুমার দিন নামাজ পড়তেছে, একক তো পড়লো তো আর একক তো পড়লো না, কিংবা নামাজ পড়তেছে কিন্তু রাষ্ট্রে শরিয়াত চায় না। এই ধরনের তাদের অনেক ল্যাকিংস আছে। কিন্তু যারা ইসলামিক দল দাবি করে, তারা তো কালেমা পড়েই, আবার সাথে সাথে তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজা রাখতেছে, এরা টুপি মাথায় দিচ্ছে, পাঞ্জাবি পড়তেছে। আল্লাহ বললেন যে শুধুমাত্র যে কালেমা পড়েছে তাকে তুমি নিজের ভাই মনে করবা, তার সাথে তুমি দয়া মোহাব্বত, তার সাথে তুমি ভালো সম্পর্ক রাখবা। অথচ আমাদের দলগুলোর দিকে দেখেন, ইসলামিক দল করে, অথচ আরেক ইসলামিক দলের কর্মীর উপরে, আরেক ইসলামিক দলের নেতার উপরে তারা হিংসা, বিদ্বেষ, মিথ্যা, তারপরে গীবত, শেখায়েত, পরনিন্দা অন্য ইসলামিক দলের নেতার উপরে করতেছে। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? আমরা চাচ্ছি যে না, সে তার দল ছেড়ে টেড়ে দিয়ে সব আমার কাছে চলে আসে। এটা তো সম্ভব না। এজন্য আমরা ঐক্য আসলে কেমনে হবে এইটার কনসেপ্টই আমরা বুঝি নাই। ঐক্য যদি হতে হয়, যার যার দল থাকবে ঠিক আছে, কিন্তু তার প্রতি সহমর্মিতা আপনার থাকতে হবে। তাকে আপনি কটূক্তি করতে পারবেন না, তাকে আপনি খারাপ বলতে পারবেন না। তার ভিতরে মতভেদ আছে, ভুল আছে, কিন্তু তাকে ভাই হিসেবে আপনি তার প্রতি শ্রদ্ধা রাখবেন, ভালোবাসা রাখবেন, যে সে আমার একজন কালেমার ভাই, সেও একজন আমার মুসলমান ভাই। সুতরাং আমি কিভাবে তাকে আমি একটা গালি দিতে পারি? অথচ দুঃখজনক বিষয়, ইসলামিক দল করে কিন্তু অন্য দলের প্রতি এত বাজে মন্তব্য করে, যেটা সাধারণ অন্য কোনো মানুষও এটা করে। এটা কোন ধরনের বিষয় প্রিয় ভাইয়েরা? সুতরাং এইটা আমাদের ঐক্য হবে না। ঐক্য হতে হলে আমাদের পরস্পরের প্রতি সহমর্মিতা বোধ রাখতে হবে।